তোমার সম্পত্তি গ্রাস করার জন্য আমাকে দিয়ে মিথ্যে অভিনয় করিয়ে। বাবা লোকমান, আমার মাথা আজকাল ঠিক নেই। কি কি বলতে কি বলে ফেলেছি, কিছু মনে করো না। কিন্তু এই অবস্থায় প্রিয়াকে তুমি বিয়ে করবে কি করে? না 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 না, বিয়ে আমিও করতে চাই না, এটাও আমার একটা অ্যাক্টিং। তাহলে কি চাও? আমি চাই সম্পত্তির অর্ধেক অংশ। কথা ছিল 50-50 পার্টনার। কে তুমি? ও কয় কি মুই কেডা হে ইয়া জানলে খুশিতে ভুলটা ভাইতে উঠবে। ওইটা খারাইয়া মরে কইবে না আমারে আমরা চেয়ারে বইতে। চুপ করো, বেরিয়ে যাও এখান থেকে। অর্ডার দেন আঙ্কেল, শালাকে জানে খতম করে দিই। মোর কথা হনলে নিজেকে জান লইয়া টানাটানির মধ্যে পড়বেন। মানে? মানি একটু আগে যে মাইয়াডারে লইয়া কথা কইতে আসলেন, এই মাইয়াডারে মুই ভালো গেছি না। মগো বস্তিতে ওর নাম আছে মিষ্টি, এখানে আইয়া হুনি ওর নাম পিরিয়া। মগো বস্তির এক মাস্তানোরে আশ্রয় দিয়েছিলে। তারপর? এই এরপর আর কি, বেগানা মাইয়া পর পুরুষের লগে থাকলে যা হয়। মৌলবী সাহেব ফতুয়াজারি করছে, একখানে থাকতে হইলে বিয়ে করিয়া থাকতে হইবে। শেষ ম্যাচ ঠিক হইলে মিষ্টিরে বিয়ে করবো মুই। তুমি? হয় মুই। এরপর এই হুমুন্দির পথ কি করলো জানেন? মোরে পাংখা করিয়া দিয়া নিজেই মিষ্টিরে বিয়ে করিয়া হালাইছে। তাই 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 ওই পোলাডারে লইয়া বেশি দিন ঘর করতে পারে নাই। এই এরপর মাইয়াটা কই জানি উদা হইয়া গেছে। আবার দেখি ইয়ানে তাই মুই হান যাই। কোথায়? মাইয়াডা রে মনে করাইয়া দেই ও স্বামী কেডা। আপনি আমার গেট আউট করছেন, মরে যাইতে দেন। দাঁড়াও দাঁড়াও, তুমি চলে গেলে আমার এই চেয়ারে বসবে কে? এই শুধু চেয়ার না, তুমি আমার মাথায় বসো। ও কয় কি? ঠিকই বলছি বাবা, যে খবর তুমি দিয়েছ তাতে সারা জীবন তোমাকে মাথায় করে রাখা উচিত। যাকে বলে জামাই আদর। তাই তো ঠ্যাংটা উঠেই বসো বসো। জামাই আর ওইতে পারলাম কোন মিষ্টির লগে বিয়েটা হইলে না কিছু একটা ওইতে। বিয়ে যদি হয়? ও কয়েন কি ওই মাছ টান টের পাইলে পিড়াইয়া ভেড়া বাড়ি করিয়া হালাইবে। ওই মাস্তান তোমাকে কিছুই করতে পারবে না, তুমি মাস্তানকে মারবে, আমি ব্যবস্থা করে দেব।